বের হয়ে গেছি সবাই মিলে। কোথায় যাচ্ছি বলো তো? চিড়িয়াখানা। হ্যাঁ, আর আমাদের বাকি আরো 2 গ্রুপ আছে, তারা সামনের রিক্সায় আছে। তো আমরা চিড়িয়াখানা যাইতেছি। আর চিড়িয়াখানায় আজকে আমরা কি কি দেখলাম, কি কি করলাম এটা আপনাদের সাথে শেয়ার করবো। আর হ্যাঁ, আমরা কারা কারা আসলাম এটাও আপনাদেরকে দেখাবো। রিক্সা থেকে নেমে নেই, তারপর আপনাদের সাথে সব কিছু দেখানোর চেষ্টা করবো। তো শাহিনা কেমন লাগতেছে? এক্সাইটেড? তোমার অনেক ভালো লাগতেছে? শাহিনা অবশ্য একবার গেছিল ছোটবেলায়, যখন শাহিনা পুরোপুরি হাঁটাও শিখে নাই। মানে চিড়িয়াখানা গিয়ে হাঁটতে হাঁটতে শাহিনা হাঁটা শিখছে মাশাআল্লাহ। মানে ওই দিন আর কি যাওয়া হয়েছিল। তো সেদিন শাহিনা গেছিল হচ্ছে শাহিনার শাইরা বুবু আর ফাইজু ভাইয়ের সাথে, তাই না? তোমার মনে আছে? শাহিনা কিন্তু মনে নাই, মানে ওরা তোমার বলা হয়েছে যে ও ভাবে যে ওর মনে আছে। তো চলেন যাই চিড়িয়াখানা। আমরা চলে আসছি বাংলাদেশ জাতীয় চিড়িয়াখানা, মিরপুর, ঢাকা। কিন্তু আমরা আসার পরে আমাদের গ্রুপ খুঁজে পাইতেছি না। কোথায় যে আমাদের গ্রুপ? এরা হারাই গেছে। এরা হারাই গেছে না আমরা হারাই গেছি? ওরা হারাই গেল না আমরা হারাই গেলাম? আসে উপরে উঠে, উপরে উঠে দেখি কোথায় গেছে। আমরা আমাদের গ্রুপ মেম্বারদের খুঁজে পাইছি। এই যে সবাই আস্তে আস্তে রিক্সাতে আসছে। এদের রিক্সা নাকি জ্যামে আটকায় ছিল, এই জন্য ওদের দেরি হয়েছে। এই আমার টিকিট কই? ও সবার টিকিট মামার কাছে। মনিকা সেই বাড্ডা থেকে আসছে চিড়িয়াখানায় বান্দরের খাঁচায় ঢোকার জন্য। হ্যাঁ মনিকা, কেমন লাগতেছে তোমার? এতদিন পর বন্ধুদের সাথে দেখা হবে, তোমাদের দুজনের কেমন লাগছে? শোনো, আমার বন্ধু একটা লগেই থাকে। আর শুনেন আপনারা, আপনাদের কাছে আমি বললাম, এই সজল আজকে বলছে মনিকা নাকি এই ড্রেসটাই আর এই কালো ড্রেসটাই পরে আসবে। এই যে দেখেন আর এই যে দেখেন, দুজন আজকে ম্যাচিং করে পরে আসছে। সবই জানি আমরা, বুঝছো? সবই বুঝি। হ্যাঁ মামি, তুমি কিছু বলতে চাও? ওরা দুজন এই যে দেখো সেম সেম ম্যাচিং করছে। কেমনে বলো তো? লিঙ্ক আছে না বলো? হ্যাঁ, এটা হচ্ছে বাংলাদেশ জাতীয় চিড়িয়াখানার একটা ম্যাপ বানানো হয়েছে, যেটা দিয়ে আপনি দেখতে পারবেন যে কোন দিকে বাঘ, ভাল্লুক বা সাপ বা হরিণ আছে। এটা দেখে সোজা আপনি মানে বুঝে যেতে পারবেন। আর এই হচ্ছে বানরের খাঁচা, যেটা কিনা চিড়িয়াখানার অনেক বড় আকর্ষণ। সবাই প্রথমেই এই বানরের খাঁচা দেখতে আসে, কারণ একদম চিড়িয়াখানার গেট বরাবরই এই খাঁচাটা পড়ে। সোজাসুজি আসলে এই খাঁচাটা। কিন্তু বানর কোথায়? কি ব্যাপার? বানর নাই, কারণ এখানে তোমারে রাখার জন্য আমি আসলে নিয়ে আসছি। সাথে তুমিও তো থাকবা না? হ্যাঁ, বান্দর আর বান্দেরিয়া দুজনে। কি মনিকা নাই তো তুমি ঢুকে যাও। দেখছো সবাই খালি তোমার এটার ভিতর ঢুকাইতে চায়, তুমি দেখছো? আমার ভাই বোনরাও তাহলে আমার সাথে থাকা যাক, একই তো, তাই না? একই জাতের তো। বক দেখলাম ঠিক আছে, কিন্তু বানর কই? সামনে এই যে কালার তো ম্যাচিং। বানর কই? তাইলে বানর কই রাখছে? এই যে সব বানররা, ওরা সবাই খাঁচা থেকে বের হয়ে গেছে। এই হচ্ছে প্যালিকান। এগুলো মানে কোনো প্রজাতির বক না? অনেক বক, অনেক। কেমন বাজে গন্ধ। এখানে লেখা আছে স্মেল নেওয়া নিষেধ। তুমি স্মেল নিতেছো কেন? কোন জায়গায় লেখা আছে স্মেল নেওয়া নিষেধ? ওয়াও, এই যে কিন্তু অনেক বাজে গন্ধ, মানে দাঁড়ানো যেতেছে না এমন গন্ধ। এখানে কিন্তু গাছে গাছে অনেক অনেক বক এখানে। এই খাঁচায় আসলে কি কি ধরনের পাখি বা বক আছে এখানে নেম প্লেট দেওয়া আছে আর ডিটেলস দেওয়া আছে। কালেম পাখি, তারপরে গ্রেটার ফ্ল্যামিঙ্গো, নিশি বক, প্যালিকেন, কানি বক, ছোট পানকৌড়ি, এখানে বিভিন্ন জাতের বক বলেন পাখি বলেন এখানে কিন্তু আছে।
খাঁচার মধ্যে থেকে আসলে ক্যামেরা এইভাবে বোঝা যাচ্ছে না, বাট এখানে অনেক ধরনের বক আছে, বড় ছোট সব ধরনের। হ্যাঁ, সাদা সাদা বক, সাদা পিঙ্ক টোনের না, কিউট, বাট এখানে অনেক বেশি স্মেল। এই দেখেন, এই জায়গাটা খুবই সুন্দর লাগতেছে, একদম গ্রাম্য গ্রাম্য একটা ভাইব, খুব সুন্দর সবুজ পরিবেশ। আর এই যে সামনে একটা সুন্দর রাস্তা, এই রাস্তা দিয়ে কি বাঘ ভাল্লুক দেখা যাবে অথবা সিংহ? বাঘ, আচ্ছা চলো যাই। কিন্তু বানর কোথায়? আমার তো এটাই প্রশ্ন, বানর নাই কেন? এতগুলো বানর কই গেল? খাঁচা এখান থেকে শুরু হয়েছে প্রথমটা, বাট তারপর এগুলো ওই পাশে, বিভিন্ন ধরনের বানরগুলো ওই পাশে, আমরা যাওয়ার পথে বানর পাবো। আচ্ছা, আমরা এখন বাঘের খাঁচার সামনে আসছি, আর বাঘকে খাবার দেওয়া হইতেছে। বাঘটা কই? ওইদিকে। এই যে বাঘ, খুবই বাজে গন্ধ। এখানে একটা খাঁচায় 3টা বাঘ একসাথে। কয়টা বাঘ বলো তো? একটা বাঘ, 2টা বাঘ, আরেকটা বাঘ না? তাই না? কই? এই যে মা, আচ্ছা, ওই খাঁচায় একটা, এই খাঁচায় একসাথে 3টা কেন? ছোট ছোট কচ্ছপ, এখানে কোনো বড় কচ্ছপ নাই। বড় কচ্ছপের খাঁচা মনে হয় আলাদা না? দেখো এটা কুমির। হাই যা, এটা গাছের গুড়ি, এটা গাছের গুড়ি। তুমি তো শয়তান কেন? উট পাখির খাঁচার সামনে আসছি আমরা। এই দেখেন কতগুলো উট পাখি। উট পাখি দেখছো? সব জায়গায় অনেক গন্ধ, বিশাল বড় বড় পাখি। বিশাল বড় পাখিগুলা। উট পাখি যদিও বড়ই হয়, অনেক বড় হয়। এখানে কিন্তু অনেকগুলা উট পাখি। এই যে কতগুলা উট পাখি। এখানে একটা কিউট কিউট প্রাণী আছে। এই প্রাণীগুলো আমরা টিভিতেই দেখি সবসময়। এটা ভোদর মনে হয়। ভোদর না, এটা ভোদর না। এই পাশে না লেখা আছে এটাই ভোদর। একটা ভোদর। হ্যাঁ, গোল ভাষা হলো ভোদর। হ্যাঁ, কিউট, কিন্তু অনেক কিউট না? ওয়াও, ধরো না ধরো না, কামড় দিতে পারে। আমি কি ওর শরীরে ধরলে কামড় দিবে? কিউট অনেক। এই জিনিসগুলো কিউট লাগছে না? চলো চলো চলো, মনিকার মতো লাগতেছে দেখতে। দেখো দেখো, মনিকার মতো চেহারা। দেখো কেন একদম মিল, কত মনিকার মতো লাগতেছে। অগরে অগরে, হ্যাঁ হ্যাঁ, দেখো একদম সুন্দর। হ্যাঁ, মনিকার মতো কিউট। দর্শক আপনারা বলেন তো, মনিকার মতো লাগতেছে না এই প্রাণীগুলাকে? কমেন্ট করে জানান। আমরা চলে আসছি কুমিরের খাঁচার সামনে। চলেন দেখি কুমির দেখা যায় নাকি। কই কুমির? কি কুমির নাই? আচ্ছা আচ্ছা আচ্ছা, কুমিরটা বড় কিন্তু কুমিরটা ঘুমাচ্ছে। কুমির মনে হয় অনেক অলস, খালি মনিকার মতো মোবাইল টিপে। একটাই কুমির, আর নাই। কুমিরটা ভালোই বড়, কিন্তু একটা কুমির ছাড়া কোনো কুমির নাই, একটাই। দেখছে তো সারি না। কিন্তু এটা কি অসুস্থ? মেবি। ও অসুস্থ। আমি একটা খাঁচার সামনেও দাঁড়াইতে পারতেছি না গন্ধের জন্য। গিনিপি কিন্তু অনেক কিউট হয়। এখন এইদিকে কিসের খাঁচা? কিসের দিকে যাচ্ছি? বাবা কুমির না দেখলাম আমরা।
হ্যাঁ অবশ্যই। কি নদী না পুকুর না কি এটা? এটা তো ঝিল। আচ্ছা আচ্ছা, জায়গাটা সুন্দর। দেখতে 500 টাকা লাগবে, ছবি তুলে দিছে এই দুইটারে, দেখেন দেখতে চাইতেছে। 500 টাকা লাগবে তোমার কাছে ছবি দেখতে? ও তো বড় লোক, এই জন্য 500 টাকা লাগবে দেখতেই। ভাগ্যিস আমি গরিব বলে। এটা হচ্ছে শকুনের খাঁচা, আর এই যে এখানে একটা শকুন শুয়েছিল, আর সবাই আমরা ভাবতেছিলাম ও মারা গেছে, বাট আমাদের ভুল ধারণা ভাঙার জন্য ও আবারও উঠে গেছে। আর এই যে হয়েছে আরেকজন হিমালয় গ্রিফন শকুন। বাদামের খোসা, পানির বোতল, প্রাণীর কাঁচার বেষ্টনীর ভেতর প্রবেশ করবেন না, প্রাণীদেরকে উত্তপ্ত করবেন না ও নিয়ম করবেন না। আসলে প্রাণীদেরকে উত্তপ্ত করলেই প্রাণীরা এমন রূপ দেখায়, কি আর বলবো, আর বাকিটা না বললাম। শোনো, প্রাণীদের উত্তপ্ত করলে শুধু রূপ দেখাবে না, কত রকমের যে রূপ দেখাইতে পারে তুমি বুঝবে। আমি দেখবো না বাবা এই সাপ দেখার পর সারাদিন আমার না খাওয়া দাওয়া বন্ধ হয়ে যাবে। যাও, বাপ আর বেটি দুইজনেরই সাপ পছন্দ। বাবা যে মাঝখানের একটা শিং নাই, শিংটা অনেক দাম জানো বাবা। আনার পরে এই বাবা আর এখানে গড়াগড়ি দেয় গন্ডারে। ও বাবা বাবা ওই একটা গাছ নিয়ে আসবো, ও গাছ কাটে, এরপরে আমরা শিক্ষা মাইলা তরমুজ দিব। হ্যাঁ হ্যাঁ, তাকো তাকো। আবিদ, আরিফা, হাতি যত ময়লা সব নিজের উপরে নিতেছে, আশ্চর্য কেন? হাতির পানি তো নাই, গোসল করে কি দিয়া? এই জায়গায় কি হাতির পানি থাকে? এখানে কিন্তু অনেকগুলা হাতি, একটা না অনেকগুলা হাতি। এই যে হাতি, এই যে হাতি, ওই যে হাতি। কেন? ও আচ্ছা আচ্ছা, এটা কি ওই হাতিটাই যে হাতি মাইরা ফেলছিল একটা মানুষকে? এটা সেই হাতি? হাতিটা অনেক বুড়া, বুঝছো? দেখছো কত বড়, কিন্তু স্বাস্থ্য নাই, শুকনা, অনেক বয়স্ক এই হাতি। উটের খাঁচা ওই যে অনেক দূরে, ছোট ছোট উট, এত বড় না। এই যে দুইটা উট। চিত্রা হায়নার খাঁচা, ওই যে হায়না কি জানি খাইতেছে, ওরা খাইতে দেওয়া হয়েছে। খুব ভয়ানক একটা প্রাণী, খুব ভয়ানক। চিড়িয়াখানায় এরকম জায়গায় জায়গায় অনেক বসার জায়গা পেয়ে যাবেন, যেখানে আপনি প্রাণী দেখতে দেখতে হাঁটতে হাঁটতে ক্লান্ত হয়ে গেলে বসে রেস্ট নিতে পারবেন। এমনকি বাসা থেকে যদি খাবার নিয়ে আসেন, তাহলে এখানে বসে খেয়ে দিয়ে রেস্ট করেও আবার দেখা শুরু করতে পারবেন। আর এমনি চিড়িয়াখানার পরিবেশটা কিন্তু অনেক সুন্দর, বাট এইবার আসার পর কেন জানি প্রতিটা খাঁচার সামনে অনেক বেশি গন্ধ লাগতেছে আমার কাছে। আমি মানে টিকতে পারতেছি না, এত বেশি গন্ধ। এই যে এটাও কিন্তু, এখানেও কিন্তু হাতি আছে, অনেকগুলা হাতি একসাথে আছে। তো দূর থেকে এত বোঝা যাচ্ছে না। এই যে একটা হাতি দেখা যেতেছে, ওইটার ভিতরে অনেকগুলা হাতি আছে। এখানে একটা প্রাণী জাদুঘর ও ফিশ অ্যাকুরিয়াম আছে। মেবি এখানে মরে যাওয়া প্রাণীগুলা হয়তো মেডিসিনের মাধ্যমে ই করে রাখা হয়েছে।
তো এটাই দেখার জন্য আমরা যাইতেছি, যদিও দেখছি বহুবার, তারপরও বাচ্চাগুলোকে দেখানোর জন্য আমরা আজকে ভিতরে ঢুকতেছি। এই খাঁচার ভিতরে আছে ওয়াইল্ডি বিস্ট, মেবি গরু টাইপের কিছু, না গরু না, প্রাণী আর কি, মানে গরু, ঘোড়া, গাধা সিমিলার, হ্যাঁ মানে বিভিন্ন জাতির সাথে মিলতেছে, বাট অ্যাকচুয়ালি কি বোঝা যাইতেছে না। এটার নাম হচ্ছে ওয়াইল্ডি বিস্ট। ঘোড়া, কি জাতের ঘোড়া নামটা দেখা হয় নাই। এই যে ঘোড়া, আর ঘোড়ার সাথে আছে আরেকটা খাঁচা। এটা হচ্ছে কি, এগুলো মানে হরিণ। হরিণগুলো কিন্তু অনেক বড়, বিশাল বড় হরিণ। এই যে মানে কিসে ঘোড়ার সমান বড় হবে না বলো, একদম মনে হইতেছে যে ঘোড়ার সাইজ। অনেক ঘোড়াও আছে, এত বড় হয় না। না চেহারাটা গরু গরু চেহারা। এটা হচ্ছে কালার করা ঘোড়া না, ঘোড়ার কালার করে রাখছে না? হ্যাঁ, ডোরা কাটা কালার করে রাখছে। নাম কি বলো? ডোরা কাটা ঘোড়া না? হ্যাঁ, সাদা কালো ঘোড়া, সাদা কালো ডোরা কাটা ঘোড়া, এটার নাম। কোথায় লেখা আছে? নেম প্লেট কোথায়? সামনে? তুমি দেখে আসছো? তুমি না ওই দিক থেকে আসলা, তাহলে এই দিকের নেম প্লেট দেখাইতেছো কেন? ওরকমই তো লাগতেছে, দেখো না? এই যে দেখো কত সুন্দর। পড়ে গেল না, খাইছে। শুকনা পাতা একজন দিয়েছে, শুকনা পাতা খাইতেছিল। ওদের খাইতে দেয় না, আমি খুলে দেই। পাতাগুলো নিবে। আর এখানে তো খাবারের কোনো ব্যবস্থা, এই যে পাতাগুলো নিবে। এটা এই যে আমি পেটের ভিতর কত ক্ষুধা। দেখছো খাইতেছে, তুমি দিছো সেটাই খাইলো। দেখো না, একবারে ওই দিক থেকে উঠে এলে সবটা উঠবে, আর ওদিক দিয়ে উঠে। আমরা এখন ময়না পাখি দেখতে যাইতেছি, কারণ শারিনা ময়না দেখার জন্য একদম অস্থির হয়ে আছে। কারণ আমাদের কাছে গল্প শুনছে যে আমাদের একটা ময়না পাখি ছিল, সেই ময়না পাখিটাকে আমরা চিড়িয়াখানায় দিয়ে দিছি। আর আসলে আমরা জানি না আমাদের ময়নাটা এখনো জীবিত আছে নাকি, ঠিকভাবে আছে নাকি চিড়িয়াখানায়, এখনো জানি না। আমরা হয়তো চিনতেও পারবো না ময়নাকে দেখলে, কিন্তু তারপরেও যাওয়া, দেখা যাক। যদি এত ময়না দেখে আমাদের মানে ময়নাকে তার মধ্যে খুঁজে পাই, তাহলে আসলেই ভালো লাগবে। আর শারিনা যখন থেকে এই গল্প শুনছে তখন থেকে চিড়িয়াখানায় আয়েশা ময়নাকে দেখার জন্য তার খুব ইচ্ছা। যদিও আমাদেরকে বকাবকিও করে যে ওর ময়নাটাকে আমরা কেন দিয়ে দিলাম। যদিও সত্যি কথা বলতে তখন শারিনা ছিল না, তখনকার কথা যে আমাদের ময়না পাখি ছিল আর আমরা ময়নাটাকে চিড়িয়াখানায় দিয়ে দিছিলাম। তো এই বিষয়ে আসলে অনেক গল্প আছে, অনেক ময়না নিয়ে। তো ময়নাকে আমি আসলে অনেক কারণ ছিল, যেসব কারণে চিড়িয়াখানায় দান করে দিছিলাম। তো
চলেন আপনাদেরকে দেখানোর চেষ্টা করি যে ময়না পাখি এখানে আছে নাকি। এখানে বিভিন্ন ধরনের পাখি আছে, অভাব নাই। আর আমরা কিন্তু অনেক ধরনের প্রাণী দেখতেছি, বাট ভিডিওতে আসলে রেকর্ড করতেছি না, কারণ এত এত জিনিস আছে যে এগুলা সব দেখাইতে গেলে ভিডিওটা অনেক বেশি বড় হয়ে যাবে। তাই যেই জিনিসগুলো খুব বেশি সুন্দর লাগতেছে দেখতে ওগুলাই দেখানোর চেষ্টা করতেছি। অনেক খোঁজাখুঁজির পরে আমরা ময়নার খাঁচা খুঁজে পাইছি। আর এই যে হয়েছে আমাদের ময়না, যে কিনা ময়নাকে দেখার চেষ্টা করতেছে। এখানে কোনটা আমাদের ময়না আমরা জানি না, আদৌ বাইচে আছে নাকি এটাও আমরা জানি না, বাট তারপরও মানে কিছুটা স্মৃতিচারণ করার জন্য আমাদের আসছে। কি কিছু বলবা? আমরা আবার এসে গেলাম না, অনন্য যখনই ময়না একটা কোনো সমস্যা নাকি আমু যে কান ছিল সেদিন ময়নার দিয়া, আমাদের সবারই অনেক মন খারাপ ছিল। আর যাই হোক, আশা করি ময়না বাইচে আছে এখানেই। তো যদি বাইচে থাকে ও যেন সুস্থ থাকে, ভালো থাকে। এটা আমার বিয়ের 6-7 মাস আগের কথা। হ্যাঁ, অনেকগুলা হরিণ একসাথে, এই যে ছোট ছোট, বেশি বড় হরিণ না, অনেকগুলা হরিণ একসাথে। আর এই হরিণ কই, এই হরিণের নাম কি? ইম্পালা। অনেক সুন্দর একটা জায়গা। আর মানে পানিটাও অনেক পরিষ্কার মনে হইতেছে না? অনেক বড় এরিয়া তো। হ্যাঁ, খুব সুন্দর লাগতেছে এই জায়গাটা, অনেক সুন্দর। আর এখানে হচ্ছে এই যে পাখির খাঁচা। কিন্তু আমরা যখন ময়নাকে দিয়ে গেছিলাম তখন ময়নাকে এই B10-এ ছিল ময়না। তো এখন কেন ওরা খাঁচাগুলা চেঞ্জ করছে এটা আমরা জানি না, বাট কোনো একটা কারণ অবশ্যই আছে। এখানে ভুবন চিল, এখানেও চিল, এই যে চিল উপরে। এখানে সাদা কাক, ওই যে ফ্লোরে এই যে সাদা কাক। এটা কি আসলেই কাক? হ্যাঁ, ওরা মাংস খাইতে দিচ্ছে। মনে হচ্ছে কি ওরা সসেজ খাইতে দিচ্ছে। অনেক মানুষ। আমরা স্যাটারডেতে আসছি, যার কারণে অনেক মানুষ। আর হচ্ছে এই যে দেখেন, এটা হচ্ছে মেবি ঈগল, না ঈগল মেবি এগুলা। আচ্ছা দেখি নামটা, দেখি কি এটা। না, এটার নাম হচ্ছে কুড়াবাজ, আর এইটার নাম হচ্ছে তিলাবাজ, আর এই হচ্ছে তেলবাজ। শোনো, তেল না দিলে ওই যে সবাই সামনে গেছে, কি হইতো না সংসার। এখানে অনেকে পিকনিকের মতো এসে ঘোরাফেরা করে আবার ফ্যামিলি নিয়ে খাওয়া দাওয়া করতেছে। এটা আমি মিস করতেছি ভাই, আমি এইখানে খাইতে পারবো না। আর যাই হোক, এত সুন্দর একটা জায়গা, এখানে ঘুরতে পারতেছি, জায়গা না দেখো, ঘুরতে পারতেছি ঠিক আছে, বাট এই কি খাইতে পারবো না। না না, মানে এইখানে স্মেল নাই, আসলে সত্যি কথা এখানে স্মেল নাই, কিন্তু মানে প্রতিটা খাঁচার সামনে এখানে এসে লাগতেছে না, পাখিগুলোর সামনে না, কিন্তু প্রতিটা খাঁচার সামনে এত বেশি স্মেল পাইছি আমি যে এখন আমার মানে এই পরিবেশে খাওয়ার রুচি একেবারেই করতেছে না। কিন্তু সবচেয়ে মজার বিষয় হয়েছে, আমি এতবার এসে আসছি, চিড়িয়াখানায় আসছি, কিন্তু কখনো ময়ূরের পেখম মেলতে দেখি নাই। আজকে ফার্স্ট আমরা ময়ূরের পেখম মেলা অবস্থায় দেখছি। তুমি আসছো তাই, কিন্তু এর আগেও আমি তোমার সাথে আসছি, তখন মেলে নাই কেন? এর আগে আমার সাথে কবে আসছো? তুমি ভুলে গেছো? ভাই থাক, তুমি ভুলাই যাও, তুমি ভুলাই থাকো। তুমি কবে আসছো? তুমি আমাকে চেনো না? কে আপনি? আমার হাত দিচ্ছেন কেন? ছাড়েন। তাই না, আবার ওই দিকে ঢুকে গেছে, দেখছো? আর ওইখানে কতগুলো দেখছো? ঘুমাইতেছে মনে হচ্ছে কি, ওরা দাঁড়ায় দাঁড়ায় ঘুমাইতেছে। কিন্তু নড়াচড়াই করতেছে। এইটা ওটা, ওই যে ওটা ঢুকে গেছে, ওই যে জলহস্তি জলের মধ্যে ডুব দিয়ে আছে। আর এই যে
কই গেল? ওই যে ওই যে ওটা বাইশ আবার চলো। অনেক গন্ধ, অনেক গন্ধ। ওই যে ডুব দিয়ে আছে। ওরা শাইনার মতো জলে ডিব্বা থাকতে পছন্দ করে। আর কার মতো? এত নোংরা না, মানে এটা ওরা ওরা অনেক বেশি নোংরা। কেমন লাগতেছে? ভালো। বেশি ভালো নাকি কম ভালো? তোর খাঁচা তো এখনো খুঁজে পাইলাম না যে তোরে দিয়ে যাবো। চল খুঁজি, তাড়াতাড়ি আয়। মামি কইতে তোর খাঁচার সামনে, মামি বলতেছে ওর খাঁচার সামনে। আসে আসে, সাথে তোর দুলাভাইরও রাখা যাবো। সব তুই টেনশন করিস না। তাহলে আমাকে রেখে যাইতে হবে না, আমি ওই খাঁচা থেকেই আসছি। আহা, হ্যাঁ হ্যাঁ, সব টিরাই রেখা যাবো। এখানে 20 টাকা 30 টাকা করে ময়ূরের পাখা সেল করতেছে। ওই যে পড়ে যায় না যেগুলা, ওইগুলা সেল করে। একটা রাস্তা। আচ্ছা, এই চিড়িয়াখানাটা কত সালে হয়েছে বলো? 1954 সালে। শিওর নাকি আন্দাজে? সি 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 সি, আল্লাহ, মানুষ অনেকে বিশ্বাসও করতে পারে। আন্দাজে বলছি, আমি তো সাথে সাথে বলে দিলাম, আমি তো দেখি নাই। আমি কিন্তু ভাবছি তুমি সত্যি বলছো। এখানে পাহাড়ের উপর উঠতেছে মামা, ধরে ধরে ওটা সাদা ময়ূর। ময়ূরের ময়ূর দেখ না, যা যা। সাদা ময়ূর ওই বাস না, অরিজিনালি বাস। ঠিক আছে, খুব মজা ছবি উঠানোর জন্য। কোনো রেসপন্স না না, নাই। ওই যে করব 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 করব। হাতে তালি দিলে নাকি ময়ূর পেখম তোলে, এই জন্য এরা সবাই মিলে হাতে তালি দিতেছে। না, ই করব, মানে হাতে তালি দিলে ওরা ই কইরা তারপরে পেখম মেলে। কোনো রেসপন্স নাই। অল্প আমার খুব অপছন্দের জিনিস সাপ, সব অজগর সাপের খাঁচা। দেখি দেখানো যায় নাকি। ওই দেখো কত বড়, এই যে দিকে এদিকে, এই যে দেখবা এই যে দেখো, এই যে দেখো, ওই যে কত বড়। নড়তেছে কিন্তু। এখানে দুইটা, এই যে আরেকটা, এই যে আরেকটার মাথা। কি বলো, ভাইয়া ভাইয়া উপর দিকে উঠতেছে। দেখছো, ওই দেখো, অজগর সাপ, দেখাচ্ছি আসো। বিষাক্ত অজগর সাপ। সাপের লগে থাকলে ওর সকলের ভয় করে কেউ? আমি সাপ না, আমি নাগিন। নাগিন, হ্যাঁ, সাপে গো বস। এতক্ষণে সজলের অনেক পছন্দের খাজার সামনে আসলাম, দেখলাম সাপ যে সজলের কি পছন্দ। মাই গড, মানে বোঝানোর মতো না। বলো কি বলতে চাও? मुझे सांप पसंद था और नागिन मिल गया। ইচ্ছাধারী নাগিন। নাম কি এই সাপের? শঙ্খিনী সাপ। আমি তো ভাবছিলাম- একটা সাপই। আচ্ছা, এখানে কি কল ছাড়া কি করে? পানি দেয় ওদেরকে খাইতে? কলটা কোন দিক দিয়ে আছে? আরে এই যে দেখো বানরে কলা খায়, দেখছো? এই দেখো বানর বানর মিষ্টি চায়। এই যে বেশি কলা খায়, ওই দেখো, ওই যে
বানরের ছোট্ট একটা খাঁচা পাইলাম। তার লগে করলে তো এটার লগেই করবো, দুইটাই তো বানাতে যায়। হ্যাঁ, পুরাটাই তো মাংস নাই, পুরাটা ছিঁড়ে গেছে মাংসটা, মানে মুখের একটা অংশ পুরা ছিঁড়ে গেছে। এই যে দাঁত দ্বারা এবার হয়ে গেছে, এমন হয়ে গেছে। কি কেমন লাগতেছে নিজে? সহজাত প্রকৃতি দেখা অবশ্য সব প্রাণীর বৈশিষ্ট্যই তোমার মধ্যে একটু 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 করে আসে। আর তুমি এত বিশেষজ্ঞ গইলা কেমনে? দেখতে দেখতে হ্যাঁ, দেখতে দেখতে আমরা দেখতে দেখতে বিশেষজ্ঞ হয়ে গেলাগা যে সব প্রাণীর বৈশিষ্ট্য আমার মধ্যে আছে। তাহলে আর অনেক প্রজাতি বাকি আছে, বুঝছো? আর অনেক প্রজাতি বাকি আছে দেখা। সিংহ আছে, ভালুক আছে। এটাও একটা সুন্দর বানর। এরকম চঞ্চল বানর এটা, তাই না? এখানে আরো বেশ কয়েক প্রজাতির বানর দেখা যাচ্ছে, ছোট ছোট বানর, ভারভেট বানর। এটা ছোট ছোট, মানে আমার কাছে এক প্রকারের বানর আছে, ফিঙ্গার মানকি বলে, একদম ছোট, পৃথিবীর সবচেয়ে ছোট বানর। এটা আমার খুবই পছন্দ, মানে খুবই কিউট লাগে বানর। ভেলভেট বানর। এই যে আরেকটা বানর পাওয়া গেছে, এই যে ও লেগে বিশাল রকমের বাদনামি করতেছে। এই যে কোথায় ওর ভিডিও নিতেছি না দেখে মনে রাগ করছে, এই কারণে রাখতেছে। খুব পাইচারি করতেছে, খুবই খুবই খুবই। ভাইয়া চলেন, সামনে আরো আছে। জানি না, হঠাৎ মনে হয় মারামারি লেগে গেছে। খুবই হিংস্র প্রকৃতির মনে হইতেছে এরা। কি অবস্থা এক একটা। আপনারা এখন দেখতে পাচ্ছেন উল্লুক, সরি এই যে উল্লুক, এই আর এই যে হচ্ছে উল্লুকের বোন। হ্যাঁ মনিকা, উল্লুকের বউটারে দেখাও সেলফি ক্যামেরা দিয়া। দেখো কত সুবিধা, হাত চুলকাইলেও পা দিয়ে চুলকাইতে পারে। আরে হাত পাততেছে গো কিছুর জন্য। আচ্ছা ঠিক আছে, অসুবিধা নেই। মনিকার মতো রাগ করছে ফেশিয়াল মনিকা। আচ্ছা আচ্ছা ঠিক আছে, আমি অলিভ বেগুন বলি যে তুমি ম্যানিকিউর পেডিকিউর করবি, তাই না? ওকে ওকে, ঠিক আছে। মনিকা তোমার মতো রাগ করে রয়েছে, দেখছো? তুমি যখন মোবাইলটা হাতে না পাও তখন তোমার যে একটা মানে ফিলিংস থাকে কষ্টে, এরকম করে রয়েছে। যে এইটাই আসলে হরিণ আর বাকিগুলা হয়েছে ছাগল। সেলফি ক্যামেরাটা অন করো। হরিণের যে খাঁচাটা আসলে অনেক বিশাল, এই যে এই মাথা থেকে শুরু হয়েছে অনেক দূর পর্যন্ত গেছে। আর দেখেন কত কত হরিণ এখানে, অনেক সুন্দর লাগতেছে হরিণগুলা। আসলে যত হরিণই দেখি না কেন এই হরিণ না দেখলে ভালো লাগে না, মনে হয় যে হরিণই দেখি নেই। এই যে দেখতে পাচ্ছেন
আসো দে আমান আসো দাঁড়া নামা স্লোমো নিব স্লোমো না স্লোমো ভিডিও নেই 1 2 3 বান্দরের খাঁচার থেকে এসে কি মাথা মাথা করে গেছে ইয়া হাবিবি কিসে এখানে আমরা একটা ইয়ে নিয়ে নেই। আরেকটা দড়ি বানা যাও তোমাদের একটা স্নোম্যান করে দিই। আমার ব্যাগ আবার পড়ে গেল নাকি? ভিডিওর মধ্যে দৌড় প্রতিযোগিতা চলছে খালা ভাগ্নিদের। এইখানে হচ্ছে চিড়িয়াখানার পরিচালকদের কার্যালয়। এখানে অফিসিয়াল কাজকর্ম, চিড়িয়াখানার যাবতীয় যত মেইনটেনেন্স সবকিছু মনে হয় এখানে আর কি পরিচালকদের কার্যালয়। তো এই যে এখানে তো চিড়িয়াখানাটা এত বড়, তো এটা মেনটেন করার জন্য আসলে অনেক মানুষের দরকার হয়। তো এখানে তাদের অফিস জু রিসার্চ এডুকেশন অ্যান্ড সার্ভে শাখা। ও তার মানে হচ্ছে এটা শুধু পরিচালকদের কার্যালয় না, এখানে সার্ভে তারপর রিসার্চ এগুলাও করা হয়, মানে এটার একটা শাখা আর কি এখানে করা হয়েছে। সার্ভে বা রিসার্চের একটা শাখা এখানেও আছে। বাংলাদেশ চিড়িয়াখানা, মিরপুর, ঢাকা। আচ্ছা, এইটা মানে বাংলাদেশ জাতীয় চিড়িয়াখানা। বাংলাদেশে কিন্তু আরো চিড়িয়াখানা আছে, বাট এটা হচ্ছে জাতীয় চিড়িয়াখানা। আর এইখানে ঢুকতে হলে আপনাকে প্রবেশ মূল্য মানে টিকিট খরচ লাগবে কত? 50 টাকা মাত্র। হ্যাঁ, অনলি 50 টাকা হলেই কিন্তু আপনি এত বড় চিড়িয়াখানাটা ঘুরে ফেলতে পারবেন আপনার বাচ্চা ফ্যামিলি নিয়ে। এখানে দেখতে পাচ্ছেন সুন্দর একটা রেস্টুরেন্ট করা হয়েছে, আর আপনি চাইলে এখানে সকালের নাস্তা, দুপুরের খাবারটাও করে নিতে পারেন। আর এই যে হচ্ছে খাবার মেনু তালিকা, যাদের যাদের প্রয়োজন একটু কষ্ট করে স্ক্রিনশট দিয়ে নেবেন। আমি আপনাদেরকে একটু সুন্দর করে দেখানোর চেষ্টা করতেছি, আপনাদের যাদের দরকার আপনারা স্ক্রিনশট নিয়ে নেবেন। রেস্টুরেন্ট এরিয়াটা কিন্তু ভালো লাগতেছে, মানে খোলামেলা পরিবেশ, একদম গাছের নিচে বাতাস খেতে খেতে আপনি আপনার ফ্যামিলির সাথে লাঞ্চ বা নাস্তা যেটাই করেন করে নেবেন। আর রেস্টুরেন্টের নাম হচ্ছে ময়ূরী রেস্তোরাঁ। এখানে কিন্তু আপনারা বিভিন্ন ধরনের আইসক্রিমও পেয়ে যাবেন। তো আমরা এখানে খাওয়া দাওয়া করবো না, আমাদের বাহিরে খাওয়ার প্ল্যান আছে। আমরা আগেই প্ল্যান করে আসছি যে আমরা কোথায় খাবো, যার কারণে আমরা এখানে বসে খাইনি। আবার আপনি চাইলে কিন্তু বাসা থেকে খাবার রান্না করে এনে, এই যে সবাই যেরকম খাচ্ছে, বাহির থেকে খাবার এনে বা বাসা থেকে খাবার রান্না করে এনে সবাই মিলে পিকনিকের মতো করে এখানে বসে খাচ্ছে। কারণ চিড়িয়াখানা ঘুরতে গেলে আসলে অনেক সময় লাগে, সকাল থেকে দুপুর বিকাল হয়ে যায় পুরোটা ঘুরতে গেলে, আর অনেক হাঁটাহাঁটি হয়, যার কারণে বাচ্চা তো পরের কথা, বড়দেরই ক্ষুধা লেগে যায়, যার কারণে সবাই খাবারটা সাথে করে নিয়ে আসে। ম্যাক্সিমাম মানুষই একদম ভারী খাবার না আনলেও স্ন্যাক্স টাইপের খাবার সবাই মোটামুটি নিয়ে আসে। এই দেখেন কত মানুষ, যেহেতু আজকে স্যাটারডে তার কারণে তুলনামূলক আজকে মানুষ বেশি চিড়িয়াখানা। আমরা ঢোকার সময় এত বেশি মানুষ ছিল যে সবাই একদম মানে জাবরা জাবরি করে সবাই ঢুকতে হয়েছে, এমন অবস্থা ছিল। তো এখন আমরা বের হয়ে যাইতেছি,
আমাদের আজকের মতো চিড়িয়াখানা ঘোরাঘুরি শেষ। তো আপনাদের কাছে আজকের ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন, আর ভালো লাগলে লাইক দিতে ভুলবেন না, আর অবশ্যই ভালো লাগলে কিন্তু শেয়ারও করবেন। এই যে দেখেন আমাদের এক গ্রুপ টায়ার্ড হয়ে বসে পড়ছে, রেস্ট নিতেছে। হ্যাঁ, তো সবাই একটু আল্লাহ হাফেজ দিয়ে দাও। সবাই আমরা আল্লাহ হাফেজ দিয়ে দিই। আল্লাহ হাফেজ দাও। আল্লাহ হাফেজ। ভাই এইটা বলতে বলতে কয়বার আসছো বলো তো তুমি বউ বাচ্চা নিয়ে? আমার তো মনে হয় এটা 3 নাম্বার বউ বাচ্চা নিয়ে। 2 নাম্বার না, মামিরে নিয়ে আলাদা আরেকবার আসছো, 3 বার আসছো মামিরে নিয়ে। হ্যাঁ হ্যাঁ, 2 বার আসছি, আজকে নিয়ে 3 বার। আজকে নিয়ে আমি কয়েকবার, তুমি তো কয়েকবার, মানে মামিরে নিয়ে আজকে 3 বার। তা আল্লাহ হাফেজ দাও সবাই জোরে সোরে। মিথ্যা কথা। আল্লাহ হাফেজ সবাইকে। আল্লাহ হাফেজ। বেশি বেশি আসে। হ্যাঁ।